তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা চলে এসেছি ভাই ইওর অরব ব্লগে। আর আজকে ব্লগটা ভাই কিছুটা এরকম রাস্তায় দাঁড়িয়ে চালু করছি, কারণ তার একটা কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে তোমরা থাম্বনেল হয়তো টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো যে আমরা কি ভিডিও করতে চলেছি। আর আজকের ভিডিওটা ভাই যখন তোমরা জেনে গেছো তার বলে দেওয়াটা উচিত। তাও আমরা গাইস করতে চলেছি র্যাপিডোর ভিডিও, মানে আমাদের তোমার জিরো আর্নিং থাকবে আমার। তো কত টাকা ইনকাম হয় র্যাপিডোতে, বা র্যাপিডোর ছেলেরা কতটা খাটনি করে কত টাকা ইনকাম করতে পারে সেটা নিয়ে আজ ভিডিওটা হবে। আর যে টাকাটা ইনকাম করবো সেই কয় টাকাটাই সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা বা যখনই হোক ইনকাম করা হয়ে যাওয়ার পরে ওটা উইথড্রল করে আমরা যেসব গরিব লোক আছে, মানে রাস্তায় যে স্টেশনে যেসব লোকজন আছে ওদেরকে কিছু খাবার দাওয়ার ব্যবস্থা করবো, বা ট্রাফিক পুলিশ যে দাদারা থাকে ওই দাদাদেরকে একটা জলের বোতল করে দেবো। তো আজকের কন্টেন্টটা গাইস এটাই। তো তোমরা দেখতে থাকো, ডাইরেক্ট দেখা হচ্ছে ভাই মোটো ব্লগিং সেটআপে। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করে দাও। তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার র্যাপিডো অ্যাকাউন্ট, এই যে আমি অন ডিউটিটা চালু করলাম। তো এখানে লেখা রয়েছে টুডে আর্নিং জিরো, মানে আমি এখনও একটাও ডেলিভারি বা অর্ডার মারিনি। তো তোমাদের সামনে চালু করলাম। তো দেখা যাক কোনো অর্ডার ফর্ডার আসে নাকি। এই চেক করো গাইস, আমার এখনও পর্যন্ত আর্নিং একটাও হয়নি, আর অর্ডারও এখনও অব্দি আসেনি। তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, দেখা যাক কখন আসে। তো অল অর্ডারসে গেলাম, চেক করো। ফাইনাল গাইজ আমার যে অডিও ক্যাপচারটা আছে ওটা আমার খারাপ হয়ে গেছিলো, এই জন্য মেক ওভার ভয়েস দিতে হচ্ছে আবার। তো আমার একটা কল এসেছিলো, মানে একটা অর্ডার বুক হয়েছিল। তো তখনই গাইজ আমার অডিও ক্যাপচারটা খারাপ হয়ে গেছিলো। তো আমি সেই দিদিটাকে ফোন করলাম। তো ফার্স্ট অর্ডারেই আমার একটা দিদি এসেছিলো, তো দিদিটাকে ফোন করলাম, ফোন করে শুনলাম। তো আমাকে যেতে হতো ভাই নিমতা পাইকপাড়া বা পাইকপাড়া নিমতা যে জায়গাটা আছে ওখানটাতে। তো ম্যাপে আমি দেখে নিলাম, আমি জায়গাটা চিনতাম, তো ওই জন্য ম্যাপে জাস্ট দেখে নিলাম। তো ফটাফট এবার ওখানটা যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। দিদিরা আমাকে ফোন করে বলছিলো যে এমার্জেন্সি আছে, তো একটু তাড়াতাড়ি আসো। তো এই জন্য গাইজ আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তো দেখা যাক দিদিটা কীরকম দেখতে হয় বা কতটা সুন্দর। তো ফাইনাল গাইজ আমি চলে এসেছিলাম, আর দিদিটার লোকেশানটা দিচ্ছিল, সেই লোকেশানেই দাঁড়িয়েছিল। আমার ফার্স্ট রাইডেই এত সুন্দর একটা কিউট গার্ল এসছে। তো কিউট গার্লটা আমাকে বলছিল যে অ্যাড্রেসটাই যাবে, মানে ডাক্তার বাগান। তো ওটা হচ্ছে চিনতো, তাই জন্য আমি ম্যাপটা অফ করে দিয়েছিলাম। তো ওই জন্যই ওই সবের ব্যাপারে কথাবার্তা হচ্ছিলো। আর বলছিল যে হেলমেটটা পরতে হবে নাকি। আমি বলছি হেলমেটটা পরে নেওয়াটা দরকার, কারণ হেলমেট তো মাস্ট আর সেফটি। আর আমাদের তো হেলমেট না পরলে পুলিশ ধরলে আরও বেকার একটা কেস হয়ে যাবে, তাই না? তো এই জন্যই হেলমেটটা পরে নিতে বললাম, আর তারপরেই আমি গাড়িটা ঘোরালাম। তো ফাইনাল গাইস দিদিটা উঠে গেছে আর হেলমেটটাও পরে নিয়েছে। আর একটা গোপ্রো বা ইনস্টা 360 থাকলে গাইস পেছনের ভিউটাও দেখাতে পারতাম। তো ওটা তো ছিল না, এই জন্য শুধু সামনের যে ভিউটা হয় ওটাই দেখাতে পারলাম। তো দিদিটাকে নিয়ে বেরিয়ে গিয়েছি, আর দিদিটাকে নিয়ে নিশ্চয়ই কোনো হাইপার রাইড করতে পারবো না, এই জন্য রিল্যাক্সে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো 10 মিনিটের রাস্তা ছিল, বেশি দূর ছিল না। তো ফাইনাল গাইজ দিদিটার ড্রপ লোকেশনে চলে এসেছি। তো এবার দিদিটা নামবে। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কত টাকা হলো, ফলে র্যাপিডো অ্যাকাউন্টে আমার গিয়ে দেখলাম যে 43 টাকা হয়েছিল কমপ্লিট রাইড। তো তারপরে এসেছিলো গাইজ টাকাটা আমি অনলাইন নেবো না ক্যাশে নেবো। তো আমি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট মানে ফোনপে অ্যাকাউন্টে আমি টাকাটা ঢুকিয়ে নিলাম। তো তারপরেই আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো দিদিটা আমার হেলমেটটা ধরেছিল, তো দিদিটার কাছে হেলমেটটা নিয়ে নিলাম। লজ্জা পেয়েছে মনে হয়। তো গাড়িটা ঘুরিয়ে গাইস রূপম গাড়িটা কল করতে হবে। তো যাওয়া যাক। তো গাইস এখানে রেটিং এসেছিলো, তো আমি রেটিংটা 5 স্টার দিয়ে দিলাম। তো গাইস দেখো টুডে আর্নিং ইজ 58 টাকা, ঠিক আছে। আর এখানে 38 টাকা আমি দুটো ভাড়া মেরেছি, ঠিক আছে। দুটো ভাড়া 58 টাকা পেয়েছি, আর ও একটা ভাড়া মেরেছে 38 টাকা পেয়ে গেছে। 58 টাকা আর তোমার এখানে 38 টাকা কত হচ্ছে
ওই ধরে 60 টাকা, 100 মূল্য হবে। 60 আর 40 100 টাকা হচ্ছে। আর কিছু টাকা আমরা নিজেরা দিয়ে, ঠিক আছে, সেটা দিয়ে আমরা কিছু কিনে এখানে ট্রাফিক পুলিশরা আছে, তারা সারাদিন খাটাখাটনি করছিল। 10টা দিও, 10টা হচ্ছে 100 টাকা। মাছ কত? 5 নিয়েছি তো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো গাইস এটা অনেক কষ্টের কাজ, তো যারা করে তাদেরকে একদম স্যালুট জানাই আমি। অনেক কষ্ট হয় গাইস এইসব, এটা খুব সহজ কাজ তোমার ভেবো না। আর যারা এইসব কাজ করে তাদেরকে আমি একদম স্যালুট জানাই, স্যালুট মানে হাজার হাজার স্যালুট, ঠিক আছে। আজকে আমি একটা অর্ডার করেই আমি বুঝতে পেরেছি কেউই তো নেই এখানে। এখন তো আমরা পুলিশ খুঁজতে পেরেছি। তো আমরা মাঝেরাটি পার করলাম, এখন অব্দি কোনো দাদাকে দেখলাম না যে ডিউটি করছে। ওই একটা দাদা রয়েছে, তো ওই দাদাটাকে দেওয়াই যায়। দাদা এটা তোমার জন্য, থ্যাংক ইউ। এত কষ্ট করছে ডিউটি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো দাদাটাকে দিয়ে গাইজ খুবই আনন্দ হলো, কেননা গায়ের মধ্যে আমার লোমগুলো কেমন খাড়া হয়ে গেল, মানে লোম যে দাঁড়িয়ে পড়ে না, ওরকম টাইপের একটা ফিলিংস আসলো। তো লোককে অবশ্যই হেল্প করো, এরাও অনেক কষ্ট করে সারাদিন সমুদ্রে থাকে, ধুলো বালি, ধুলো বালিতেও এরা ডিউটি করে, বৃষ্টি রোদ সব কিছুতেই বলতে গেলে ডিউটি করে। মানে এরা হচ্ছে না থাকলে গাইজ রাস্তার অবস্থা যে কীরকম হতো সেটা আমাদের মতন লোকেদের থেকে তাছাড়া আর কেউ ভালো জানবে না। তো যতটা পারবে অবশ্যই লোকদের হেল্প করবো। আমরা মোড়াগাছাতে চলে এসেছি, দেখি এখানে কেউ কাজ করছে নাকি, অন্য সময় তো সবাই থাকে। তো দেখা যায় এখানে তো সিগন্যাল হয়ে গেছে, ওই জন্য এখন থাকছে না। এই তো যে দাদা, দাদা একটু শোনো, একটু শোনো, ওই দাদাটাকে দে দাদা, একটু নিয়ে যাও তোমার জন্য। এটা হচ্ছে তোমার ক্যামেরা স্যার। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আসলাম স্যার। তো স্যারদের মুখে এই হাসিটা দেখেই আমার খুব ভালো লাগলো। ভিডিও হচ্ছে, ভিডিও নিতে পারো, যে ভিডিও হচ্ছে, আসলে ভয় পেয়ে গেছিলো। ওয়েলকাম, টাটা। ফাইনালি গাইস সব দেওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো ভিডিওটা হচ্ছে এইটুখানি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা গাইস, লাভ ইউ, বাই বাই।